এসভিএফ এভাবে দেবদাকে চূড়ান্ত সাপোর্ট করবে, সত্যি এটা একটা বড় পাওনার ছিল, মানে দারুণ 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 পাওনার ছিল। আমার মনে হয় সাধারণ প্রতিটা জনগণ এবার দেখবে দেব ভার্সেস এসভিএফ তো প্রচুর দেখেছে এর আগে, কিন্তু দেব অ্যান্ড এসভিএফ দেখবে। আমি অনেক সুন্দরভাবে এই পুরো জিনিসটাকে নোটিস করলাম, দেখার পরেই আমি বলছি যে এসভিএফ দেবকে এতটা সাপোর্ট করছে, এতটা পাশে এসে দাঁড়াচ্ছে, ভীষণ 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 ভালো লাগছে কোথাও গিয়ে। এবং আমরা যদি দেখি প্রথমত তাদের যে চাঁদের পাহাড় রিলিজ, মানে এখন তো দেব মাস, মানে দেবের সময়, চাঁদের পাহাড় দিয়ে শুরু হবে, টেক্কা খাদান ইত্যাদি ইত্যাদি আসতে থাকবে। তার সঙ্গে সঙ্গে এসভিএফ কিন্তু ব্যাপক সাপোর্ট করছে, বাকি কোনো ছবিকে কিন্তু এসভিএফ এত সাপোর্ট করছে না, রাদার দেবদাকে যতটা সাপোর্ট করছে। কীরকমভাবে বলছি, মৈনাক আমাকে পাঠালো, থ্যাঙ্কস মৈনাক, নাহলে আমি এই খবরটা করতে পারতাম না। এসভিএফ চিনসুরা মিলন, ইয়েস এসভিএফ চিনসুরা মিলনে কিন্তু অলরেডি টেক্কা আসছে, ওরা পোস্ট করে দিয়েছে সাহেব বিবির গোলামের দেশে আস্তিনে থাক, এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে। ইয়েস, টেক্কার পোস্টার দিয়ে চুচুড়ার মিলন সিনেমা হল বা চুচুড়ার যে এসভিএফ ব্রাঞ্চটা রয়েছে, মানে আগে আমার যে বাড়িটি ছিল সেই বাড়িটির একদম সামনেই অবস্থিত এই সিনেমা হলটি। তো এই সিনেমা হলে অলরেডি টেক্কা আসছে, এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এসভিএফ। ইয়েস, এটা একটা দারুণ বিষয়, এবং এত আগে জানিয়ে দিয়েছে এটাও একটা দারুণ বিষয়। এবং ভালো লাগছে যে শুধুমাত্র কলকাতার হলগুলোই শুধু টেক্কাকে নিয়ে উন্মাদনা ক্রিয়েট করছে এমনটা নয়। ধরো আমি জয়ন্তী ব্যারাকপুরের কথা বলছি, বা ধরো আমি এই এসভিএফ চিনসুরা মিলনের কথা বলছি, এই হলগুলো যখন টেক্কাকে নিয়ে এক্সাইটেড হচ্ছে, তার মানে এটুকু বোঝা যাচ্ছে শুধু তো মানে মাল্টিপ্লেক্সে চলার ছবি টেক্কা নয়, টেক্কা সিঙ্গল স্ক্রিনেও চলবে, মাল্টিপ্লেক্সের 4 গুণ কালেকশন সিঙ্গল স্ক্রিন থেকে টেক্কা করে নিয়ে আসবে, এটা আমার মনে হয় কোথাও গিয়ে। এবং এবার কিন্তু খেলাটা অন্যরকম। আগেরবার বাঘাযতীনের ক্ষেত্রে বাজেটই ছিল 5 কোটি টাকা, এবার বাজেটই আছে 2 কোটি টাকা, মানে 1.5 থেকে 2 কোটি টাকার রেঞ্জে শোনা যায় বাজেট। তো এত কম বাজেটের ভিতরে আরও মারাত্মক লেভেলের কিন্তু একটা কালেকশন করার সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এবার সৃজিত মুখার্জিও সঙ্গে জুড়ে গিয়েছেন, সেটাও একটা সুবিধে হয়েছে। এবং টেক্কার ক্ষেত্রে এসভিএফ যে লেভেলে সাপোর্ট করছে, তুমি ভাবো এসভিএফ কোনো রিলিজ দেয়নি এবছর দুর্গাপুজোয়, কোনো রিলিজ নেই, এবং এসভিএফের হলগুলো বাকি সমস্ত সিনেমা ছেড়ে টেক্কাকে নিয়ে ওরা লিখতে শুরু করে দিয়েছে বা লেখালেখি শুরু করে দিয়েছে যে টেক্কা কিন্তু আমাদের হলে আসছে, টেক্কা কিন্তু এটা করছে, টেক্কা এই বারবার তারা পোস্ট করছে, আজ বলে নয় আগে থেকেই তারা শুরু করে দিয়েছে। ইভেন কি আমি এই জন্যই বলি যে দেবদা বক্স অফিস কিং, ইয়েস দেবদার নামের আগে বক্স অফিস কিংটা বসানো উচিত। উনি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে যে ছবি করছেন সেই ছবি শোনা হয়ে যাচ্ছে, বা যে ছবি ধরছেন সেই ছবি শোনা হয়ে যাচ্ছে, বা সেই ছবির বক্স অফিসে শোনা ফলছে বলা যেতে পারে। তো কোথাও গিয়ে এসভিএফও এটা বুঝতে পেরেছে, সিঙ্গল স্ক্রিন ওনার্সরাও এগুলো বুঝতে পেরেছে, তাই সিঙ্গল স্ক্রিনও কিন্তু এখন দেবদাকে নিয়ে প্রমোট করতে থাকছে, কারণ জানে যে দর্শক শেষমেশ টেক্কার দিকেই মুভ করবে। আর এটাও জেনে গিয়েছে ওরা, হল মালিকরা এটা বোঝে, জানো তো, হল মালিকদের থেকে বেটার কেউ বোঝে না। যতই লোকে বলুক যে এই ছবিটাই গিয়ে আছে, ওই ছবিটাই গিয়ে আছে, এই জানলা দরজা প্রোডাকশন হাউসে গিয়ে আছে, যাই বলুক না কেন, লোকে কিন্তু এইটা কিন্তু কনফার্ম যে সাধারণ দর্শক যে কোন দিকে মুভ করবে পুজোর প্রথম 5টা দিন আসল, ঠিক আছে, আমার তো তাই মনে হয়। তো প্রথম 5টা দিন দর্শক যে কোন দিকে মুভ করবে সেটা কিন্তু হল মালিকগুলো জানে, তাই প্রমোট কিন্তু এখন থেকেই টেক্কাকে করা শুরু করে দিয়েছে ওরা। কেন? কারণ ওরা জানে যে সৃজিত মুখার্জি, দেব, অনুপম রায় এই পুরো বিষয়টাকে দেখতে, প্লাস থ্রিলার, তার প্লাস দুর্গাপুজো, এই পুরো বিষয়টাকে দর্শক সবার আগে দেখার জন্য ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। সেটা সব জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে যতগুলো পোল ক্রিয়েট হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, নিরপেক্ষ চ্যানেল হোক বা বিভিন্ন চ্যানেল থেকে হোক, সব জায়গা থেকে টেক্কা নাম্বার 1 পজিশনটা হোল্ড করে বসে আছে বা বসে থাকছে। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই প্রথম উইন্ডোটা কিন্তু টেক্কারই পাওনা থাকলো, সে যেমনই সিনেমা হোক না কেন, টেক্কারই কিন্তু পাওনা থাকলো প্রথম উইন্ডোটা। তারপরে যদি ছবি ভালো হয় তো টানতেই থাকবে টানতেই থাকবে টানতেই থাকবে। তো এটা আমার কোথাও গিয়ে মনে হয়, যে কারণে কিন্তু এসভিএফ তথা, দেখো সবাই বিজনেস বলছে, সিনেমা হলরা তো এমনি এমনি করছে না, বাকি সিনেমাগুলোকে নিয়ে প্রমোট করছে না, এটাকে নিয়ে কেন প্রমোট করছে? কারণ ওরা জানে যে ওদের হলে টেক্কা আসছে, এটা দর্শককে জানিয়ে রাখা আগে থেকে দরকার, কারণ দর্শক তো টেক্কাকেই খুঁজবে আগে, যে টেক্কা এসছে তাহলে দেখতে যাবো, নালে না। এই হচ্ছে খেলা হয়েছে এখন, যে দেবের ছবি এসছে, দেবের ছবি হলে দেখতে যাবো, নালে না, মানে এই গল্পটা হচ্ছে এখন, ঠিক আছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।